ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে ঠিক আছে আওয়াজটা একটু কমায় কমিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال الله تبارك وتعالى في موضع آخر ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر ووالديك وإلي المصير. وقال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك যখন এই মুনাজাত করি খোদা তোমায় মনে রাখি তোমায় মনে রাখি সুখে দুঃখে যখন এই মুনাজাত
রাখি তোমার মনে রাখি আসার सब सुखे जगल राखी मुनाजत करी তোমায় মনে রাখি তোমায় মনে রাখি এই দুনিয়ার মায়ের ফাঁদে আমায় গেল নাহি বাঁধে এই দুনিয়ার মায়ের ফাঁদে আমায় গেল নাহি বাঁধে সবার সে समान से अतोवर दिए मोहब्बत राखी खुदा तुम्हारी राखी तुम्हारी राखी रोजा मसले रबीरा तुम्हारे अबसुदे तुम्हारे तुम्हारे रोजा मसले रबीरा तुम्हारे अबसुदे तुम्हारे माननीय अध्यक्ष सभा सभापति महोदय सामने उपस्थित থাকা শ্রোতা মণ্ডলী যাবতীয় প্রশংসা গুণগান ও কীর্তন সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা গুণগান ও কীর্তন আমরা শেষ করতে পারবো না তাই ছোট্ট বাক্য দ্বারা আমরা সকলে বলে থাকি আলহামদুলিল্লাহ তারপরে আমাদের গুরুগণের সালাম আল্লাহ রাব্বুল মাদানী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওয়াসাফাতু মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আজকে আমি বক্তব্য শোনাবো। সেই বক্তব্যের বিষয়ের নাম হচ্ছে পিতামাতার অধিকার। যে মা বাবা আপনি আমি যে মা বাবার মাধ্যমে আজকে আমরা দুনিয়াতে আসতে পেরেছি, আর আসার পরে আমরা সেই মা বাবাকে সুপ্রাধান্যভাবে কথা বলছি, সেই মা বাবার সাথে আমরা সব ব্যবহার করি না, সেই মা বাবাকে আমরা শ্রদ্ধার চোখে আমরা দেখি না। এই নিয়ে কিছু কথা যদি আমার মা বাবা দেখে দেয় তো আমার তরফকে জিল্লা দিল্লা। সর্বপ্রথমে আসি যে আপনি আমি এই দুনিয়াতে আকাশ থেকে অথবা আসমান থেকে আমরা কেউ পড়ে যাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর বুকে পাঠানোর জন্য একটা মাধ্যম, একটা জায়গা বানিয়েছেন, সেটা হচ্ছে পিতামাতা, সেটা হচ্ছে মা বাবা। এই মা বাবা না হলে আজকে আপনি আমি এই দুনিয়াতে আসতে পারতাম না। তাহলে
আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন বা পাঠিয়েছেন, এর কিছু উদ্দেশ্য আছে। যে এর কিছু উদ্দেশ্য আছে। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, আপনি একটা বাইক কিনেছেন, ওই বাইকটা আপনি কিনেছেন এর জন্য যে ওই গাড়িটাকে নিয়ে আপনি বাজার অফিসে যাবেন বা ঘুমানে যাবেন, যে কোনো জায়গায় বিভিন্ন জায়গায় আপনি যাবেন, কিন্তু সেই গাড়িটা আপনার স্টাডি হচ্ছে না, তাহলে সেই গাড়িটাকে আপনি কি রাখবেন? রাখবেন না। আপনি রাখার জন্য হবে যে আমি 70,000 80,000 1 লাখ টাকা দিয়ে আমি গাড়ি কিনে আনলাম, আর তারপরে এই গাড়িটা আমাদের সার্ভিস দেয় না, আপনি কিন্তু রাখবেন। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, এর জন্য একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন। সর্বপ্রথমে আপনি ওই উদ্দেশ্যটা শুনুন, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। হ্যালো হ্যালো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাইকুম সালাম পবিত্র কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দা তোমরা শুনে নাও, আমি জিন এবং মানবকে এই দুনিয়ায় প্রেরণ করেছি, পাঠিয়েছি, তাদেরকে আমি মেজাজে নিয়ে পাঠাইনি। এর পিছনে আমার একটা উদ্দেশ্য আছে, আমি সেই উদ্দেশ্য নিয়ে আমি তাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছি। উদ্দেশ্যটা হলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি জিন এবং মানবকে আমি এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, সৃষ্টি করেছি, আমি তাদেরকে একটা উদ্দেশ্য সৃষ্টি করেছি, তাদেরকে আমার একটা উদ্দেশ্য যে তারা দুনিয়াতে গিয়ে আমার অনুগত করবে, আমার ইবাদত করবে, আমার কষ্ট তাহলে করবে, আমার জিজ্ঞাসা করবে। কিন্তু আমরা জিজ্ঞাসা করি না, আমরা জিজ্ঞাসা ভুলে গেছি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে আমরা ভুলে গেছি। আজ আমরা নামাজের ধারে ধারে না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুমের কথা বলে দিয়ে তার ইবাদত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে যে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সাথে তোমরা সদ্ব্যবহার করবে, তোমার মা বাবাকে তোমরা নম্রভাবে কথা বলবে, ভদ্রভাবে কথা বলবে, কেননা তোমার আব্বার বয়স 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, চোখে সে ভালোভাবে দেখতে পাই না রে বাবা, কিন্তু আপনাকে একবার লক্ষ্য করতে হবে, আমার ভাইরা, আমার বাজিরা, আমার একবার আপনাকে লক্ষ্য করতে হবে। যখন আপনি বাংলাদেশে ছিলেন তখন আপনার ওই আপনি গ্রহণ করেছিলেন আপনার বাবাকে, আপনার জান এটা কিসের গান, আপনার জান এটা কি, এটা কি, এটা কি, তখন আপনার বাবা সেদিন করে নিয়ে আপনাকে একটা বলেছিল, দেখা এটা আমরা এটা জানলা, এটা জানে, এটা হচ্ছে নারিয়েল গাছ, এটা হচ্ছে খেজুরের গাছ, এভাবে আপনি সেদিন বলেছিলেন। আপনার বাবা একবারও আপনার উপরে রাগান্বিত হয়নি, চুপ কর, কেন বাবার একটা কথা জিজ্ঞাসা করছি, কিন্তু সেদিন আপনাকে বলেননি
কেন তুমি বারবার আমাকে জিজ্ঞাসা করছো রে বেটা? আজকে 60 বছর বাবার বয়স হয়ে গেছে, বাবা চোখে ভালোভাবে দেখতে পাই না, বাড়িতে যদি দু চার মানুষ আছে, যদি কানে শুনতে পাই, তাহলে বেটাকে বারবার বারবার ডাকা করে বলে বেটা রে বাড়িতে এসেছে, বাড়িতে এসেছে। দু চারবার যখন আপনাকে জিজ্ঞাসা করেছে, তখন আপনি আপনার বাবার উপরে রেগে বলছেন, তুমি চুপ করে বসে থাকো, তুমি ভান করিও না। আপনি এইরকম কথা বলছেন, কিন্তু আপনি আপনার ছোটবেলায় আপনি যখন ছিলেন, তখন আপনার বাড়িতে অনেক মেহমান আসতো, খালা আসতো, ফুফু আসতো, নানি আসতো, সে তো ভালোভাবে চিনতে পারতো না। আপনাকে বারবার বাবাকে গিয়ে বলতো, বাবা কারা এসেছে, কারা এসেছে। তখন ওই বাবা একের পরে আপনাকে উত্তর দিয়েছে। আর আজকে আপনি ঠাকুর মেরে কথা বলছেন, রাগান্বিত হয়ে কথা বলতেছে বাবাকে। আপনার পরিণামটা কি হবে? যে এত পরে আপনাকে বলছি, আগে আপনাকে বলতে চাইছি আমি যে আপনি কেন আপনার বাবা মার খিদমত করবেন, তাদের সেবা যত্ন করবেন, কেন এই কথা আমি কেন আপনি খিদমত করবেন? আপনার কি মনে হয় না যে আপনার যখন আপনি আজকে বাবা হয়ে গেছেন, আপনি বাবা হয়ে ওই বাবু যে আপনি ছোট ছিলেন ওই সময় কথা আপনি বুঝতে পারবেন, কেন যে আপনার সন্তান আপনার কোলে পেশাব করে দিচ্ছে, পায়খানা করে দিচ্ছে, তাহলে আপনি কি পায়খানা করেননি, পেশাব করেননি ওই মায়ের কোলে? যে মা জন্মে রাতের পর রাত আপনাকে বুকে নিয়ে দেখেছে, আপনি গ্রহণ করেছেন, পায়খানা করে দিয়েছেন, পেশাব করে দিয়েছেন, শীতের রাত্রিতে মা বিছানা থেকে উঠে নিয়ে মাথার কাপড়খানা দিয়ে আপনার শরীরে লাগিয়ে দিয়ে, আপনার শরীরে বেল দিয়ে দিয়ে ওই মা নিয়ে আপনাকে কোলে করে নিয়ে ঘুমিয়েছিল। আর আজকে ওই মাকে আপনি কিভাবে মুসলমান করেন? ওই মা বাবাকে আপনি কিভাবে আজকে রাগান্বিত করে আপনি এই কথা বলেন? চোখে রাগান্বিত করে, চোখে লাল করে আপনি কেমন ভাবে আজকে কথা বলেন? আজকে আপনার তো একটু অসুবিধা হয় না? যে মা শীতের পৌষ মাসের শীতের রাতে ছেলে যখন পেশাব করে দিয়েছে, ওই বিছানায় মা শুয়েছে, একটা কাপড়কে শুধু বিছিয়ে দিয়ে সেখানেই শুয়ে গেছে। আপনাকে সেখানে শুয়ে রাখেনি, মা ওই জায়গায় শুয়ে গেছে, কিন্তু ছেলেকে শুকনো জায়গায় রেখেছে। আর কি সেই মাকে আমরা অসম্মান করছি? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাথী বন্ধুরা, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলে বলেছেন, যাদের মা বাবা আজকে দুনিয়াতে ভালোভাবে বেঁচে আছে, ওই মা বাবা হলো তার জন্য জান্নাত এবং তার জন্য হলো জাহান্নাম। আপনি যে দিকে নেবেন সেই দিকে পাবেন। আপনার জন্য মা বাবা, আমার জন্য মা বাবা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। আপনি মা বাবার সাথে যদি খিদমত করেন, মা বাবার সেবা যদি করেন, মা বাবাকে ঠিক মতো লালন পালন করে যদি এই দুনিয়াতে ত্যাগ করে দিতে পারেন, তাহলে আপনি জান্নাত পাবেন। কে বলছে? কোন আলেম মোল্লার কথা নয়, স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। যে পিতামাতা হচ্ছে তোমার জন্য জান্নাত, ওই পিতামাতার জন্য তোমার জান্নাত। আজকে এমন জায়গায় খবর পাওয়া যায় যে মা বাবা খিদমত করেই না, কিন্তু শীতের সময় মা বাবা যে একটা ঠান্ডা পোশাক দিবে,
এরকম তার জুটে না, কিন্তু সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, কিন্তু মা বাবাকে ভালো করে দেখে না। ভাইজান, আপনি কেন মা বাবাকে দেখবেন? আরেকটা আপনাকে কোরআন আয়াত ছিল কি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইহিল মাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে ফয়সালা হয়ে গেছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। তুমি তোমার পিতামাতা, তুমি তোমার মায়ের তুমি সেবা করবে। তুমি শুনো, যে মা গর্ভে ধারণী মা, এই জনম পৃথিবী মা রেখেছে, আপনি সেই মায়ের নাম পূর্ণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমার মায়ের তুমি কেন সেবা করবে? তুমি শুনো, যে মা তোমাকে 10 দিন তোমাকে গর্ভে ধারণ করে রেখেছিল, ওয়াহানিন আলা ওয়াহানিন আলা ওয়াহানিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে মা তোমার জন্য একের পর এক কষ্ট গ্রহণ করেছে। দেখবেন যারা মা আছেন তারা ভালোভাবে বুঝতে পারবেন, যখন পেটে সন্তান চলে আসে, যখন পেটে সন্তান 2 মাস 3 মাস হয়ে যায়, আর ওই মায়ের পেটে খাবার থাকে না, যখন 2 মাস 4 মাস হয়ে যাচ্ছে, তখন শুধু রুটি আছে, তার সাথে সাথে মনে হয় যে আমরা দিয়ে জিনিস খাবো, আমার পেটে থাকবে, কিন্তু না করে ওই মায়ের পেটে খাবার থাকে না। একের পর এক বাড়িতে মাংস রান্না হয়েছে, দেশি মুরগা রান্না হয়েছে, মায়ের মধ্যে আসে যে একটু আমি খাবো, হয়তো আমি একটু মাংস দিয়ে ভাত খাবো, কিন্তু যখনই ওই ধন মা পেরেছে, সঙ্গে সঙ্গে মিটে না করে জীবের সবতে মন হয়ে যাচ্ছে। ওই মা শুধু এটা তো তোমার বন্ধুরে আমার ভাইরা আমার, শুধু এটা নয়, যে মা জননী গর্ভে ধারণ করে রেখেছে আপনাকে আমাকে, যে মায়ের চেহারাটা কেউ দেখতে পায়নি, কোনো পরপুরুষ দেখতে পায়নি, ওই মা আপনাকে আমাকে আপনার মতো আমার মতো একজন সন্তানকে দেখার, এই দুনিয়ার দেখানোর জন্য, যেই মহিলাটা, যেই মা, যেই পরপুরুষের দেখায়নি, ওই মা ওই হসপিটালে গিয়ে ডাক্তার সাহেবের কাছে তার সেখানে গেছে, ফটো করেছে এবং তার সিজার করে আপনার মতো আমার মতো সন্তানকে দুনিয়ার মধ্যে দেখাচ্ছে। আপনি কেন খিদমত করবেন? আপনি কেন আপনার মায়ের, আপনি আপনার বাবার কেন সেবা করবেন? শুনেনি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াহানিন আলা ওয়াহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই মায়ের সেবা করবে এর জন্য যে তোমার মা একের পর এক কষ্ট গ্রহণ করেছে। ওয়াফিসালুহু ফি আমাইনি আন ইশকুরনি, তোমার মা তোমাকে 2 বছর 10 মাস ধরে, 2 বছর 6 মাস ধরে তোমার মা লাগাতার একের পর এক পরস্পর তোমাকে তার আশ্রয়ে দুধ পান করিয়েছে। কেন আপনি সেবা করবেন? আজকে আপনি গায়ের দুধ
কত টাকা লিটার কিনছেন? 60 টাকা, 80 টাকা। ওই মায়ের দুধের দাম আপনি দিতে পারবেন? জি না, আপনি মাপতেই পারবেন না যে এটা কত টাকা কেজি হতে পারে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। ওই দুধ খেয়ে আপনি আমি বড় হয়েছি, আর আজকে ওই মাকে আমরা করছি রাগান্বিত হয়ে কথা বলছি, মাকে গাল দিচ্ছি। প্রয়োজনে আবার শুনতে পাওয়া যায় যে মাকে মারছে। তাহলে আমরা কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছি? তাহলে আপনাকে একটা হাদিস আমি শুনিয়েছিলাম যে আল্লাহ নবী বলেছেন, হুমা জান্নাতু ওয়া মা বাবা। মা বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত, মা বাবা হচ্ছে তোমার জন্য জাহান্নাম। আপনি মা বাবার সেবা করবেন, মা বাবার খিদমতে লেগে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে জান্নাত দেবে। জি, তা পুরো আলেম পুরো মাওলানা সাহেবের কথা না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছে। আপনি কেন আপনার মায়ের বাবার খিদমত করবেন? একটা আপনাকে উদাহরণ দিচ্ছি। উদাহরণ হলো যে সন্তান প্রত্যেকদিন মাকে বলে, মা তুমি যে আমাকে এত বড় করেছো, তোমার স্তনে দুধ পান করে আর কিছু করে আমাকে মানুষ করেছো তেল গাজর দিয়ে, এর বিনিময়ে তুমি কি নিবে মা বলো তো? যে তুমি আমাকে ঋণ মুক্ত করে দিবে। বলে না আমাদের মায়েরা যে তোকে এত আমি বড় করলাম, এত যত্নে আমি আমাকে রেখেছিলাম তোমার এই কথাগুলো শোনার জন্য। বলে যখন মায়ের মনে যখন বেদনা উঠে যায়, যখন আপনাকে বাল্যকালে যে আপনাকে লালন পালন করেছিল ওই কথাগুলো যখন মায়ের অন্তরে ভেসে আসে, তখন ওই মা কথার বেদনা, ওই কথার বেদনাকে যখন সহ্য না করতে পারে, তখন ছেলেকে বলে, বেটা তোমাকে কি আমি এই জন্য মানুষ পেয়েছিলাম এই কথা শোনার জন্য? তো সেই মতো ওই সন্তান বলছে, মা তুমি আমাকে এতদিন করে মানুষ করেছো, বড় করেছো, আমাকে পড়িয়েছো, এর বিনিময়ে তুমি কি নিবে মা বলো তো? তখন মা বলছে, দাদা তুমি ঋণ পরিশোধ করতে চাইছো? বলছে হ্যাঁ। তবে শোনো দাদা, তুমি যে ঋণ পরিশোধ করতে চাইছো, তুমি শোনো, আমি তোমার কাছে বেশি কিছু চাইবো না। তোমার কাছে শুধু আমি একটা জিনিস চাইবো। ওই সন্তান বলেছে, মা তুমি কি এমন জিনিস চাইবে আমাকে বলো। মা কথা বলছে, দাদা রে তুমি যাও মাগরিবের সময় তুমি আমার জন্য একটা কলা কিনে নিয়ে আসবে। দাদা তুমি আমার জন্য একটা কলা নিয়ে আসবে। তখন মনে মনে ভাবছে ছেলেটা যে মায়ের মাথাটা তো ঠিক না, সামান্য একটা 500 টাকা কলা নিয়ে আমার ঋণ পরিশোধ করে দিবে। কিন্তু এর ভিতরে যে কত বড় কথা লুকিয়ে আছে এটা তো আসলে জানে না। বলছে, মা শুধু কলাই নেবে নাকি না আরো কিছু নিবে? বলছে, না বাবা আমি একটা কলা নিব তোমার কাছে। ঠিক আসরের সময় যখন দাদা অ্যাপাচি গাড়ি নিয়ে বের হয়েছে, মা আবার মনে করে দিচ্ছে, দাদা ও দাদা আব্দুর রহমান, তোমাকে আমি বলেছিলাম একটা কলা আমার জন্য তুমি নিয়ে আসবে। বলছো, মা তোমার কথাটা আমার মনে আছে, স্মরণে আছে। আমি এখন গাড়ি নিয়ে বের হলাম, মাগরিবের সময় আমি তোমাকে কেনাটা দিয়ে দিব। ওই সন্তান দোকানে গিয়ে কলা কিনছে, আর দোকানদারের কাছে গিয়ে যখন পাইকা লাগাচ্ছে, তখন মনে মনে দোকানদার ভাবছে যে আমার কাছে বেশি কিছু হয়তো সামান নিবে, এই জন্য সুপার লাগে চশমা লাগে গায়ে নিয়ে আমার দোকানে এসেছে। ওই দোকানে যাওয়ার পরে বলেছে, দোকানি সাহেব আপনি আমাকে একটা কলা দিন। আপনার দোকানে যে কলাটা সবচেয়ে দামি কলা, ওই কলাটা আপনি আমাকে দিন। দোকানদার বলছে, 5 টাকা দামের কলা ছাড়া আমার কাছে বেশি কিছু দামের কলা নাই, এই কলাটা নাও আর আমাকে 5 টাকা দিয়ে দাও। আবার কলা নেওয়ার পরে বলছে, হয়তো মায়ের মাথা ঠিক নাই,
এই জন্য 500 টাকা কলা কি চাই? আর আমাকে 20 বছর 15 বছর ধরে আমাকে মানুষ করেছে পড়িয়েছে, এতদিনের দিন একটা 500 টাকা কলাতে শোধ হবে? মনে মনে ভাবছি, পাকেটে করে নিয়ে আসে। ঠিক মাগরিবে যখন আযান হলো, মা জাইনা মাঝে দাঁড়িয়ে এই নামাজ পড়ছে, এমন সময় ডাকে সাথীরা, মা মা কোথায় আছো? মা নামাজ পড়ার পরে আপনার বাড়ি বসে বেটা আব্দুর রহমান রে, তোমার কাছে আমি একটা কলা চেয়েছিলাম, কলাটা দাও। তখন মা যখন চাইলো, বলছে বেটা এই কলাটাকে এখন তোমার কাছে তুমি রেখে দাও, তোমার কাছে আমি ঠিক সময় আমি চেয়ে নিব। বলছে মা এখন নিব না? বলছে না বেটা, আমি ঠিক সময়ে তোমার কাছে চেয়ে নিলাম, চেয়ে নিব। আমি তোমাকে চেক করলাম তুমি কলটা নিয়ে এসেছো না ভুলে গেছো। যখন এসারের পরে ঘুমাতে যাচ্ছে, তখন আবার মাকে গিয়ে বলছে ও মা, ও মা তুমি তোমার কলটা নিয়ে নাও, আমাকে ঋণ মুক্ত করে দাও। বলছে বেটা আব্দুর রহমান রে, আমি এখন তোমার কাছে কলটা নিব না, তুমি এখন তোমার কাছে কলটা রাখো। আবার ওই সন্তান 9টার সময় যাচ্ছে, দিয়ে বলছে মা কলটা নিয়ে নাও, আমাকে ঋণ মুক্ত করে দাও। 10টার সময় যখন যাচ্ছে, আর যাওয়ার পরে বলছে মা তুমি কলটা নিয়ে নাও, আমাকে ঋণ মুক্ত করে দাও। তখন মা বলছে বেটা রে, ও বেটা আব্দুর রহমান, তুমি কলটাকে নিয়ে তুমি চলে যাও, আর তুমি এই কলটাকে তোমাদের ভিতরে তোমার আল্লাহ আছে, স্বদেশ আছে, ছত্রখাত আছে, যেগুলো তুমি কোন জায়গাতে তুমি রাখতে পারবে না। এই কলটাকে তুমি তোমার বুকের উপরে নিয়ে তুমি ঘুমাবে। বেটা আব্দুর রহমান রে, তুমি এই কলটাকে কোন জায়গায় তুমি রাখবে না, তোমার বুকের উপরে নিয়ে তুমি ঘুমাবে। বলছে মা এটা কি এমন ব্যাপার হলো, আমি তো মোবাইল সারা রাত আমি মোবাইলটা বুকের উপরে নিয়ে আমি ঘুমিয়ে যাই, মোবাইল মনে করে আমি নিয়ে ঘুমিয়ে যাব। ওই সন্তান ওই কলটাকে নিয়ে বুকের উপরে নিয়ে ঘুমিয়েছে। রাত্রি 2টার সময় উঠে দেখছে বুকের উপর উঠে কলটা পড়ে গিয়ে সাইডে পড়ে গিয়ে কলটা ঝাপটা হয়ে গিয়েছে। ওই কলাটা আপনার চ্যাপ্টা হয়ে গেছে, খাওয়ার অযোগ্য হয়ে গেছে। ফজরের সময় মা ডাকছে বেটা আব্দুর রহমান, আমি যে তোমাকে কলটা দিয়েছিলাম আর বলেছিলাম যে তুমি তোমার বুকের উপরে নিয়ে তুমি ঘুমাবে, ও বেটা আব্দুর রহমান কলটা দাও, আর তুমি ঋণ মুক্ত আমি তোমাকে বলে দিলাম, কলটা দাও, কলটা দাও, কলটা দাও, তোমাকে আমি ঋণ মুক্ত করে দিলাম। এই কথা যখন মা বলছে, তখন ছেলেটা পিছন দিকে হাত করে কলটা মাকে দিতে পারে না। ছেলেটা মনে মনে ভাবছে যে মাকে যদি আমি এই কলটা দিয়ে খাওয়া যোগ্য হয়ে গেছে, এই কলটা তো খাওয়া যাবে না। তখন আস্তে আস্তে কিছুক্ষণ পর বারবার মা চাওয়ার পরে মাকে যখন কলটা দিচ্ছে, তখন মা 2-4 উল্টা করে দিচ্ছে, এই কলটা খাওয়ার অযোগ্য হয়ে গেছে। তখন মা আফসোস করে বলছে বেটা আব্দুর রহমান রে, তুমি যে আমার ঘরে ঢুকিয়েছিলে এই কলটাকে নিয়ে, একটা রাত্রি তুমি অতিবাহিত করতে পারলে না রে বেটা, তাহলে আমি তোমাকে কতদিন কত মাস আমি তোমাকে মা আমি তোমাকে সাইডে দিয়ে নিয়ে আমি ছিলাম, তোমাকে আমি ঘুমিয়ে নিয়েছিলাম, তোমাকে আমি ঘুম পাড়াইছিলাম, কিন্তু বেটা রে কোনদিন তোমার উপরে আমার পাটা চেপে যায়নি, তোমার উপরে আমার হাতটা কোনদিন চেপে যায়নি। বেটা আব্দুর রহমান বলতো তুমি কি ঋণ মুক্ত হওয়ার বলছে না মা, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর এই কোনদিন কথা বলবো না। তাহলে মায়ের ঋণ আপনি শোধ করতে কোনদিন পারবেন না। তাহলে যারা এখন পর্যন্ত মা বাবাকে পুজো করতে পারেনি, এখন পর্যন্ত মা বাবাকে প্রমাণ দিয়ে কথা বলছে, ভাইয়ের বন্ধু আমার, ভাই বাবারা আমার, খবরদার মা বাবাকে চোখ রাজার মতো করে কোনদিন কথা বলবেন না। যদি আপনি রাগার মতো করে কথা বলেন, বুখারী শরীফের হাদিসের ভিতরে আল্লাহ
বলছেন যে তিন শ্রেণীর মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কারেক্ট মতো কবুল হয়ে যায়। আমি যদি দোয়া করি আমার দোয়া কবুল হতে পারে না পারে, কিন্তু তিন শ্রেণীর মানুষের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন যে প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে মা বাবা যদি আপনার জন্য দোয়া করে দেয়, আল্লাহ আমার আব্দুর রহমান আমাকে ভালোভাবে খেতে দেয় না, আমার আব্দুর রহমান আমাকে ভালোভাবে জামা কাপড় পরতে দেয় না, আমার আব্দুর রহমান আমাকে ভালোভাবে মুখের জবানে কথা বলতে না। এই জন্য যদি মা বাবা আল্লাহর কাছে একবার শেখায় করে দেয়, আল্লাহ সঙ্গে সঙ্গে এই মা বাবার দোয়া কবুল করে নিবে। আপনি যে সফল হয়ে দেখাচ্ছেন, আপনি যে আপনার টাকা পয়সা আপনি ওয়াঙ্গা দেখাচ্ছেন, নিমিষের ভিতরে শেষ হয়ে যাবে। কিসের আপনার অহংকার যে মা বাবা মানে ওয়ারিস হয়ে আজকে ওই মা বাবাকে আপনি চোখ দেখাচ্ছেন? জি, আপনাকে বলেছিলাম যে কোন সন্তান মায়ের ঋণ পরিশোধ করতে চাইল, কিন্তু একটা রাত মা বাবার গলাটা নিয়ে থাকবে না, তোমার ঋণ আমি পরিশোধ করে দিব। একটা রাত অতিবাহিত করতে পারলো না, একটা রাত বুকের উপরে নিয়ে কাঁদতে পারলো না। আর আপনাকে আমাকে বছর পর বছর মায়ের পাশে ঘুমিয়ে রেখেছে। মায়ের কোনদিন পাটা তার পাশে বেড়ায়নি, আমার পাশে বেড়ায়নি। যদি আপনি আমি 3 মাসে ছিলাম, 2 মাসে ছিলাম, 1 মাসে ছিলাম, তখন যদি মায়ের পা আমাদের নিচে যেত, তাহলে আমরা আজকে দুনিয়ার মধ্যে পেতাম না। পেতাম যে তখন আমাদের এরকম শক্তি ছিল? জি না, ছিল না। তাহলে আজকে যে মা বাবা আপনাকে সুন্দর করে লালন পালন করে মানুষ করলো, এত কিছু আপনার জন্য ফ্যাসিলিটি করলো, যে আমার আত্মীয় যেন ভালো থাকে, এই জন্য একটা বাড়ি করবো। আবার বলছে না, বাড়ি করলে হবে না, আগে তাকে ভালোভাবে একটা মাস্টার ডিগ্রিতে পাস করাই, তারপরে বাড়ি করবো। মা বলছে যে ঘরটা একটু দিয়ে নাও না, ঘরে পানি পড়ছে ছাদ দিয়ে, টালের ঘরে পানি পড়ছে। তো বাবা বলছে না, আগে মাস্টার পাস করে তারপর আমরা দিয়ে আমরা ঘর দিয়ে আরম্ভ করবো। তার জন্য আপনার জন্য আজকে আপনি লোকেরা বাড়ি বেরিয়েছেন, ওই মা বাবা বিধবা অবস্থায় পড়ে গেছে, সে মা বাবা গুলো আপনার লক্ষ্য না যে আপনি কম পাবেন, কিন্তু আপনাকে মা বাবা সেবা করাই লাগবে, নজর আপনি জাহান্নাম দেবে। জি, যার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তার জন্য জান্নাত তার আগে খারাপ আছে। আর যদি মা বাবাকে পাওয়ার পরেও যদি আপনার এই খিদমত না করতে পারি, তাহলে আপনার জন্য আমার জন্য ক্ষমা না হোক, জাহান্নাম যেতে হবে কোনো নিস্তার না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমার বাবা মা বাবার ভিতরে দুজনের ভিতরে একজন কিংবা দুজন যদি পেলে, কিন্তু খবরদার উফুল ওয়ালা তানহারুমা, তাদেরকে উফ শব্দটা কোনো কথা বলবে না। কিন্তু আজকে আমরা এই মা বাবার সাথে কত আপনার ধমক দিয়ে কথা, আর বিভিন্ন রকম কাজে আমরা ভালোভাবে খাবার দিই না, তাদের সাথে আমরা ভালোভাবে কথাও বলি না। তবে আল্লাহ নবী বলেছেন, আপনি যদি আপনার একেবারে অবস্থা নয়, আল্লাহ নবী বলেছেন তুমি মিষ্টিভাবে কথা বলো, এটা একটা সাথা। জি, আপনার অবস্থা নাই, তাহলে আপনাকে মিষ্টিভাবে কথা বলতে হবে যে হ্যাঁ বাবা আমি তোমাকে অমুক জিনিসটা এনে দিব। এমন ভাবে আপনি কথা বলছেন যে আপনার বিরুদ্ধে বাবাও আপনার বিরুদ্ধে হয়ে যাচ্ছে। জি, আজকে আমরা সেই বাবার খিদমত থেকে আমরা হারিয়ে গেছি। তবে আপনাকে শোনাচ্ছি একটা ঘটনা, যে 3 জন সাহাবী, 3 জন ব্যক্তি তারা কোন এক জায়গায় তারা গিয়েছিল, আর রাস্তায় বৃষ্টি এবং ঝড় তুফান হয়ে যাওয়ার কারণে তারা একটা গর্তে তারা আশ্রয় নিয়েছিল। সেই গর্তে যখন তারা আশ্রয় নিয়েছে, একটা বড় একটা পাথরের চাপটা নিচে লেগে গিয়েছে, তারা বের হতে পারে না। তারা এক অপরের সাথে গলাগলি করছে
যে তোমরা কি ভাবো যে কে এমন নেককার করেছো তার ওসিলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু এই চাতাই পাথর জানাটা একটু সরে যাবে, একটু খুলে যাবে। এভাবে একজন দিনের ভিতরে ছিলেন যে অনেক দিন সে অনেক গুণে স্ত্রী ছাগল চড়াতে চলে যেতেন। আর ঠিক সেই মতো একদিন তিনি ছাগল চড়াতে গিয়েছেন। বাড়ি ফিরতে তিনি দিনার লেট হয়ে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে। তার ছোট ছোট ছেলেগুলো তার পায়ের নিচে আপনার বাবা 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 করে ডাকছে আর বলছে বাবা। ওই পেয়ালাতে দুধ নিয়ে তার মা বাবার পায়ের মা বাবার মাথার কাছে দাঁড়িয়ে আছে। আমার মা বাবাকে আমি খাওয়াবো, তারপরে আমার সন্তানদেরকে আমি পান করাবো। এই উদ্দেশ্য নিয়ে ওই ব্যক্তি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পথ অতিক্রম করে দিয়ে আবার মা বাবা তার পায়ে বলছে বেটা কি ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে কেন? বলছে মা আমি অনেক রাতে ছাগল চড়াতে চলে গিয়েছিলাম, আমি ঠিক সময় আসতে পারিনি, তাই মা বাবার জন্য আমি দাঁড়িয়ে আছি। তোমাদের ঘুম কমে ভাঙবে আর আমি তোমাদেরকে দোকান ধরিয়ে আমার ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমি মান পান করাবো। তাহলে কতটা আহমিয়ত দিয়েছে, কতটা খেদমতে লেগে আছে, আপনাকে এটা দেখাতে চাইছি। আর আজকে আপনি আর আমি নিয়ে আসার পরে বিবির ঘরে আর নিজের ঘরে মা বাবা দীর্ঘ অবস্থায় পড়ে আছেন, তাদের তো পয়সা নাই আপনার আমার মতো যে সে দোকানে গিয়ে খাবে। জি, বলা হয়েছে বা আমি জানি যে মানুষের যখন বয়স হয়ে যায় তখন শুধু তার কি কি খেতে খাওয়ার ইচ্ছা হয়। জি, যে মনে হয় যে এটা খাবো ওটা খাবো, কিন্তু সে বেশি কিছু খেতে পারবে না, অল্প খাবে, খাওয়ার ইচ্ছা করবে। কিন্তু যে বাবা মা যদি 100 টাকা পয়সা থেকেছে মায়ের কাছে, মা আসলে বেঁধে রেখেছে গিট বেঁধে যে এটা যেন খরচা না হয়, সংসারের কাজে আসবে, আমার সন্তানের কাজে আসবে। জি, কেন সেদিন জিভাতে তালা মেরে দিয়েছিল, মুখে তালা মেরে দিয়েছিল আপনার জন্য আমার জন্য। আর আজকে আপনি 14 হাতে জিভা নিয়ে আপনি খাচ্ছেন আর বাবাকে দেখাচ্ছেন। জি, এমনটা করিয়েন না। জি, এর বাপ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়া দিয়ে দিবে। জি, তাহলে আপনার আমার করণীয় হবে, আপনার আমার করণীয় হবে যে মা বাবার সেবা করা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে আপনাকে আমাকে মা বাবার খিদমত করা লাগবে, নচেত এই দুনিয়াতে আপনি বাঁচতে পারবেন না। জি, এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেছেন, আল্লাহর নবী গো, আপনার কাছে আমি অনুমতি চাইতে এসেছি। আল্লাহর নবী গো, আপনি আমাকে অনুমতি দিন। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবী বলো তুমি কিসের জন্য আমার কাছে অনুমতি চাইতে এসেছো? কেন তুমি আমার কাছে অনুমতি চাইতে এসেছো? ওই সাহাবীটা বলছে, আল্লাহর নবী গো, আমি এর জন্য অনুমতি চাইছি, আমি জিহাদে যাব, এই জিহাদে যাওয়ার জন্য আমি আপনার কাছে অনুমতি চাইছি। তখন আল্লাহর নবী ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন, বলো তো তোমার বাড়িতে কি মা বেঁচে আছে? বলছে, বাবা জি আল্লাহ রাসূল, আমার বাড়িতে মা বুকুরা বেঁচে আছে। আল্লাহর নবী বলছেন, তোমাকে আর জিহাদ করা লাগবে না, তোমাকে আর জিহাদে যেতে হবে না, তুমি তোমার মা বাবার ওই বাড়িতে তুমি খিদমত করো, জিহাদ করে গেলে তুমি নেকি অর্জন করবে, এটা মা বাবার সাথে খিদমত করে সেই নেকিটা তুমি পেয়ে যাবে। জি, সেই নেকিটা আপনি পেয়ে যাবেন। তাহলে কতটা আহমিয়ত দিয়েছে, কতটা গুরুত্ব দিয়েছে এই মা বাবার খিদমতকে। জি, একটু অনুশোচনা করুন। জি, যে মা বাবার জারিয়াতে আপনি আমি এই দুনিয়ার মুখ দেখতে পেয়েছি, এটা তো সৌভাগ্য। আপনাকে
আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে মানে আপনি শেষ করতে পারবেন না যে আপনি দুনিয়ার লোক দেখতে পেয়েছেন। জি, আর আজকে আমরা সেই মহব্বতকে সেই মহব্বত নাফরমানি করছি। জি, এমনটা করেন না। জি, সেই মহব্বত আজকে হয়তো অনেকেই কবরে পড়ে আছে। আপনার করণীয় হবে যে ওই মা ওই বাবার নামে আপনি আপনার যতটা ঝুঁকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যতটা সামর্থ্য দিয়েছে সেই অনুপাতে সেই বাবা সেই মায়ের নামে আপনাকে দান করতে হবে। জি, কবরে মৃত্যু ব্যক্তি সদা সর্বদা যাকে পাখির মতো তাকিয়ে থাকে তার কাছ থেকে তার আত্মীয় স্বজনের দিকে যে আমার ফ্যামিলি থেকে আমার সদস্য থেকে তারা কবে দান করছে আমার উপরে যে স্টিমুলারটা চলছে বন্ধ হবে। জি, ওই বাবা মায়ের মাঝে ওয়ারিসে আপনি ওয়ারিস হয়ে আছেন, বাবা লক্ষ লক্ষ টাকা রেখে গিয়েছে সেগুলো নিয়ে আপনি ওয়ারিস হয়ে আছেন, সে বাবা নামে 1000 টাকা দিতে পারবেন না, সেই বাবা নামে 500 টাকা দিতে পারবেন না। আপনি যদি দান করেন তাহলে আপনাকে দেখে আপনার সন্তান শিখবে। জি, আপনার সন্তান শিখবে, আপনি যখন মারা যাবে তখন সে মনে ভাববে যে আমার আব্বু আমার দাদার জন্য দান করতো, তাহলে আজকে আমার আব্বু মারা গেছে আমার আব্বুর জন্য আমি দান করবো। জি, একটা আপনি নেকের একটা জারিয়া বানিয়ে গেলেন, আর দ্বিতীয় নম্বর আপনার সন্তান সুসন্তান যে আপনার নামে দান করবে, আপনি কবরে চলে যাবে। জি, এমন কোনো মা হয় না যে ওই মা জন্মকে স্মরণ করে 1000 টাকা দিবে, 500 টাকা দেবে। জি, যদি 500 টাকা না পারেন আপনি 200 দেন। জি, ইনশাআল্লাহ দয়া করে হবে। আজকে আপনাদের আমাদের এই 200 500 টাকা 100 টাকা কিছুই নয়। দেখুন চায়ের দোকানে গেলে আপনার 50 টাকা বিল হয়ে যায়, 100 টাকা বিল হয়ে যায়। আপনি বাইকে গাড়িটা তেল ভরবেন, এর জন্য আপনাকে 110 টাকা 120 টাকা আপনার লাগবে। জি, তবে আপনাকে একটা হাদিস শোনাচ্ছি কি খান্দাকের যুদ্ধে কত আল্লাহ নবী যুগে যে মানুষ খেতে পেত না, আপনাকে এটা আপনাকে শোনাচ্ছি। আজকে আমাদের টাকা পয়সা আছে এখন আমরা কি বিরোধিতা করছি এটা আপনাকে শোনাচ্ছি কি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন আল্লাহ নবী খান্দাকের যুদ্ধের সময় খান্দাকের গর্ত খনন করার সময় ওই গর্ত খনন করতে গিয়ে আল্লাহ নবী বলেছেন একটা বড় পাথরের চট্টান সাহাবায়ে কেরামরা ভাঙতে পারে না। আল্লাহ নবী বলেছেন ও আমার সাহাবীরা তোমরা ওই ঘোড়া আমার হাতে দাও। আর আল্লাহ নবী যখন ঘোড়া হাতে নিয়েছে হাতটাকে যখন উপর দিকে তুলেছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ নবীর পেটের দিকে দেখে তিনি বলছেন যে আল্লাহ নবীর পেটে আমি দেখলাম বড় ছোট ছোট পাথর আল্লাহ নবী বেরিয়ে আছে, কেন পাথর বেরিয়ে আছে বিনা কারণে মাঝে মাঝে আপনাকে হত্যা খাবার নাই বাড়িতে দিন খাবার নাই, এর জন্য আল্লাহ নবী বিদার করলাই পেটে পেটে পাথর বেরিয়ে আসে। হযরত জাবের বাড়ি চলে গেলেন, যাওয়ার পর বলছেন যেমন সাহেবা বাড়িতে কি কোনো খাবার আছে? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ও আমার স্বামী জান ও আমার ভাগ্নে বাড়িতে কি কোনো খাবার আছে? তখন হযরত জাবের স্ত্রী বলেছেন স্বামী জান আমার বাড়িতে আপনি যে আমাকে মোহরাটা দিয়েছেন ওই মোহরাটা একটা ছোট ছাগল আছে এবং বেশ কিছু জলে কাটা আছে। আল্লাহ নবী এইগুলো আমার বাড়িতে আছে, আপনি ছাগলের বাচ্চাটাকে জমা করে দিন। আর জমা করে দিয়ে আল্লাহ নবী ওই ছাগলের বাচ্চাটাকে আপনি জমা করে দিয়ে আর যার কাছে আছে জমা আছে গুলো আমি রুচি বানিয়ে আল্লাহ নবীকে দাওয়াত দিব। তাহলে সাহাবায়ে কেরামদের যুগে কতটা অভাব ছিল, কতটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। আমার আজকে আমাদের কাছে হাজার হাজার টাকা আছে, হাজার হাজার টাকা আপনার দুনিয়াতে ঘুরে ফিরে যাবে, আপনি খালি হাতে এসেছিলেন, আপনি খালি হাতে চলে যাবেন। তাই দুইজন 500 করে দিয়েছি আল্লাহ, তিনাদের দানকে তুমি সাহায্য কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ
দুইজনে 500 করে তোমার নবীর মাদ্রাসার সহযোগিতা করে আল্লাহ তুমি তাদের রাজি খুশি হয়ে যাবে আল্লাহ আল্লাহ গো তোমার যোগ্য বান্দা দুইজন 500 করে তোমার নামে মাদ্রাসাকে সহযোগিতা করেছে আল্লাহ তুমি তাদের আশা খুশি করে দাও ইয়া ইলাহাল আলামিন পাক পরওয়ারদিগার আল্লাহ গো তাদের বাড়িতে তুমি বরকত দান করো আল্লাহ তুমি তাদেরকে সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ তুমি তাদের আয়ত্ত তুমি বাড়িয়ে দাও আল্লাহ মাসিমা রাখো ওয়া রাখো আল্লাহ তুমি মহিলায় করিও আচ্ছা যাকো যেটা মহাতে বলে মাবিও আমরা দোয়া করি আমি তাদের দুজনেতে সুখ সাগরেতে রাখো আল্লাহ দুনিয়া দিশে দে আর দোয়া করি আমি এনে রাখনা বিপদের সম্মুখীন কোনো বানাবে না যদি কোনো দিন বিপদের পানি এসে যায় তাহলে বিপদের তুমি পাড়িয়ে নাও ও আল্লাহ আমাকে তারা করো জীবনের গুনাহটা করো রব্বানা তাকাব্বালনা ইন্নাকা আনতাস সামিউল আমিন আমিন সুম্মা আমিন হাসনা হাসনাতুল মা 50 টাকা দিয়েছে আল্লাহ বিনামিতে 100 টাকা আরেকজন বিনামিতে 100 টাকা দিয়েছে আল্লাহ আরেকজন বিনামিতে 21 টাকা দিয়েছে আরেকজন দেখে আল্লাহ তোমার নবী মাদ্রাসাকে 100 টাকা সহযোগিতা করেছে আরেকজন আল্লাহ 20 টাকা দিয়েছে এই যে একটা দাগে কবুতর ছিল সকলের দাম তুমি করো প্রভু আমরা করি আমি তাদের জন্যতে সুখ সাগরে দেরা তোমরা দুনিয়া বেঁচে দে আমরা করি আমি করি না বিপদের সম্মুখীন করব বানাবে না পবিত্র কোরআন তুমি করে সহিতা মেরা সাহাবে নবী গুলো ঘটে তোমার আপনারা তো মাটি মাটি শুনাই আল্লাহ পাক করে দিয়ে দয়াময় যেদিন আসবে সুযোগ মাতা করে এই নাম থাকে যেন তার ছায়া করে রব্বানা আতিনা الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين দেনা 200 টাকা মা বাবা নামে 300 টাকা ওটা আলাদা নাকি এটা বেনামিতে 200 টাকা আলাদা এটা বেনামিতে 300 টাকা মা বাবা নামে এটা 50 টাকা বেনামিতে আল্লাহ গো মিলে জুড়ে 550 টাকা দিল আল্লাহ তোমার নবী মাদ্রাসাকে সহযোগিতা করেছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ শুনিলাম আর কথা যে তার মা বাবা আজকে দুনিয়ায় বেঁচে নাই আল্লাহ তো কবরে কোন হাতে আছে আল্লাহ তুমি ছাড়া কেউ জানতে পারে না আল্লাহ তুমি মা বাবার কবর তুমি মনোমান করে দাও করে গুণদার করে দাও আল্লাহ তুমি বাবাকে তুমি ভালো রাখো হাজিরে দুর্গান্ত দুর্গ আর কথা বসেছিলে বলে পেটে ঘরে নিয়ে নিয়ে জমা করে এমন জায়গায় মা বাবার হয়ে আছে ঠিকানা নাই রে বাল সে দামাল রে বিছানা সুস্থ করে দাও বাবার কবর যত বুজুর্গে এখানে চোখে না যাবে আমার রে বলি আমি তালি চিনতে সুখ সাগরে রাখো না দুনিয়া বেঁচে দে মফলত দয়া তোমার মাটি শোনাই দয়া জানে পার করে দিও দয়াময় আল্লাহ সাফিলি হাইয়ানা ওয়া মাইয়ানা ওয়া সামিনা ওয়া গায়বানা ওয়া সাগিরা وكذلك ذكرنا موسى آمين 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 আজকে বেনামিতে 200 টাকা এবং 50 টাকা আল্লাহ বেনামিতে ওই কথা থেকে ব্যাপারে না কোনো মতে না তার নাম পাইলাম এবং তোমাদের বেনামি দান দিল করে সারা দিন আল্লাহ তুমি বেনামিতে ডাকে কখনো দয়া করো তোমাকে শোনাই দয়া দানে পার করে দিও দয়া হয় এবার যাও বান্দির প্রতি করি রহমান জগতাবা রূপায় ربنا تقبل منا انك انت السميع العليم آمين 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 मरहूम सोहराবের স্ত্রী আচ্ছা মরহুম সোহরাবের স্ত্রী জান তিনি আচ্ছা যিনি জালসা করাচ্ছেন উনি 5 টাকা দিচ্ছেন 5000 ও উনি 5000 টাকা দিচ্ছেন তাই আচ্ছা আল্লাহ যে আসান বসরিয়ে তোমার নবী মাদ্রাসাকে 5000 টাকা সহযোগিতা করেছেন না তুমি তার আসান বসরিয়ে পূর্ণ করে দিও তার
আত্মীয় স্বজন আছে আল্লাহ তুমি সকলকে তুমি ভালো রাখো তাদেরকে তুমি সুস্থ রাখো আল্লাহ তুমি তাদেরকে ঈমান ও আমলের সাথে জীবন যাপন তুমি তৌফিক দান করো আল্লাহ আত্মীয় স্বজন দিয়ে তুমি আত্মীয় স্বজনের কবরের আযাব তুমি মাফ করে দিও কবরকে তুমি গুনাহ করে দিও মাফ করে দিও চোখের দৃষ্টিটা যতদূর পর্যন্ত যাবে আল্লাহ ওয়াসির বিল জান্নাহ ওয়াল বিসির বিল জান্নাহ যতদূর পর্যন্ত তুমি চোখের দৃষ্টিটা যতদূর পর্যন্ত যাবে আল্লাহ তুমি মালা করে দিও তারপর তুমি সুধা করে দিও আল্লাহ চিন্তা আছে আল্লাহ তুমি ইনকামে উন্নতি লাভ করো আল্লাহ তুমি তাদেরকে সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ তুমি তাদেরকে সুস্থ রাখো না ইমানি ভালো তুমি গুপ্তায় বাঁচিয়ে রাখবে রহমত দয়া নসিমা কিছু না আকায়া কান পার করে দিয়ে আমায় গোল করে মাইয়া করিও আকায়া করে কাজ হাতে আমন দিও বান্দা কো বান্দির প্রতি করি রহম জগত তোমার পড়ায় করম গোল করে মাইয়া তোমার পার করে দিও দয়া তুমি রব্বানা আমি গোল করি আমি এর কারণ দুনিয়ার বুকে দিও সুখের জীবন আল্লাহ করে মাইয়া তোমার পার করে দিও মোর তুমি দয়াময় রব্বানা آتنا الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين آمين ثم آمين মাগো তোমার মতো লইলা কেহু আমায় বুকে টানি আঁখো দিয়া মুছে রাখে আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী আল্লাহ একজন 40 টাকা এবং আরেকজন 100 টাকা দিয়েছেন আল্লাহ তাদের দান তুমি সাফাতে কবুল করে নাও মঞ্জুর করে নাও আল্লাহ ইয়া পাক পরওয়ারদিগার ইয়া তুমি তাদেরকে সুস্থ রাখো ইয়া আরহামার রাহিমিন ভগবান দয়াময় তোমার পারে দিয়ে মোরা করি দয়াময় আর কোন করি আমি কাজের জন্যতে সুস্থা করে না ভালো দুনিয়া বিচেতে রব্বানা তাকাব্বালনা ইন্নাকা আনতাল আলিম আমিন আমিন সুম্মা আমিন সাবধান থাকিও মগন পরদারে সাবধান থাকিও মগন পরদারে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে সাবধান থাকিও নারী পরদারে যারা আমি আমার বক্তব্য এখানে গিয়ে করছি অবশ্যই আল্লাহ তাআলা বলেন দোয়া করব ইয়া ইলাহুল আলামিন যেন আমরা আমাদের মা-বাবার সালামটা গ্রহণ করতে পারি আমরা আমাদের মা-বাবার খেদমত যেন আমরা লিখে থাকি ইয়া আল্লাহ ইয়া পাক পরওয়ারদিগার আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মা-বাবার খেদমত করার তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ